এই পিঠাটি পছন্দ করে না এমন লোক সংখ্যা আমাদের বাংলাদেশে খুবই কম রয়েছে। তবে এই পিঠাটি খাটনিও অনেক বেশি। তবে সবাই মিলে যদি বানানো যায় খাটনিটা একটু কমই হয়। একা একাই বানালে খাটনি একটু বেশি হয়। তারপরও কিছু করার নেই, বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য একটু কষ্ট তো মায়েদের করতেই হবে, আর এটাই স্বাভাবিক। এই পিঠা বানানোর জন্য প্রথম কাজ হলো নারিকেল কুড়ানো, তারপরে নারিকেলটাকে ভালো করে একটু ভেজে নেওয়া, তারপর এখানে চালের আটা দেওয়া দেওয়া এই পিঠা বানানোর একটা রহস্য কি জানেন? মানুষের ভালোবাসা পেতেও ভাগ্য লাগে। কিছুদিন আগে আমি বাড়িতে গেছিলাম, এই পিঠাটি আমরা খাইতে চাইছিলাম আমার চাচি শাশুড়ির কাছে, কিন্তু পিঠাটি যে কোনো একটা ভুলের কারণে পিঠাটি আর খাওয়া হয়নি। তারপর কিছুদিন আগে আমার চাচি শাশুড়ি আমার বাসায় আসছিল, বাসায় নারিকেল নিয়ে আসছিল। উনি হয়তোবা ভাবছে আমার বাসায় চালের আটা ছিল, কিন্তু আমার বাসায় কোনো চালের আটা ছিল না। তারপর উনি আবার বাড়িতে যেয়ে মানে একজনের দ্বারা চালের আটা দিয়ে পাঠাইছে। সে চালের আটা, ওই আটা দিয়েই এখন পিঠা বানিয়ে খাচ্ছি। তাই বললাম কিছু কিছু মানুষের ভালোবাসা পেতেও ভাগ্য লাগে। এটা আল্লাহ তাআলার সবকিছু ইচ্ছা। তাকে নিয়ে বলতে গেলে আমার কখনো শেষ হবে না। তাই কিছু না বলে আমরা পিঠার দিকে চলে যাই। এই পিঠাটি আমি একা একাই বানাচ্ছি, একটু বেশি করে বানাবো যেহেতু ২টা নারিকেল ছিল, প্রায় ১.৫টা নারিকেলে আমি ভেজে নিয়েছি। অনেকগুলো একবারে বানিয়ে ফ্রোজিং করে রাখবো, যাতে বাচ্চারা যখন বায়না ধরে খাওয়ার জন্য তখনই বানিয়ে দিতে পারি। তবে আমার কোনো কাজকে আমি ছোট মনে করি না। আমি যে কোনো কাজে অনায়াসেই করে নিতে পারি। আমি কাজকে কখনোই ভয় পাই না। আমি কিন্তু দেখেন এখানে একাই কতগুলো পিঠা বানিয়ে নিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে রুটি বেলা, এখানে কিন্তু কেউ যদি বেলে আর কেউ যদি এভাবে বানায় তাহলে কিন্তু একটু হলেও কষ্টটা কম হয়। আর যে পরিমাণে গরম সেটা তো আপনারা জানেন। আর কারেন্টের যে অবস্থা, কারেন্ট তো থাকে আর না থাকে। থাকা না থাকা দুইটাই সমান। তাই একটু সহজভাবে বানানোর জন্য এই পিঠাটি আমি এই যে কাঁটা চামচ ব্যবহার করছি। চাইলে কিন্তু ডিজাইন করেও বানানো যায়। কিন্তু ডিজাইন করে বানানোর সময় নাই। তাই কাঁটা চামচ দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে ভাজার সময় খুলে না আসে। আর এটাও একটা কিন্তু অন্যরকম ডিজাইন। এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। আপনারা বানিয়ে দেখতে পারেন। তবে এই পিঠাটি আপনাদের কার এলাকায় কি নাম বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের এলাকায় আমরা কুলি পিঠা বা পুলি পিঠা বলে থাকি। এখানে দেখেন আমি কতগুলো পিঠা বানিয়ে নিছি। ১ প্লেট হয়ে গিয়েছে আমার। পরবর্তীতে কিন্তু আরো ১ প্লেট হয়েছে। প্রায় ২ প্লেট হয়েছে। অনেকগুলো পিঠাই হয়েছে। এখন কিছু পিঠা আমি বাচ্চাদেরকে ভেজে দিব, আবার কিছু পিঠা আমি ফ্রোজেন করে রাখবো। এইভাবে আমি ডিপ ফ্রিজে করে রাখবো। একটুখানি শক্ত হলে বক্সে ভরে রেখে দিব। যখন মন চাবে তখন ভেজে খাবো। এই পিঠাটা আবার এইরকম একটা সুবিধা আছে। যখন আপনার মন চাবে তখন আপনি এই পিঠাটা ভেজে খেতে পারবেন। মেহমান আসলে মেহমানদেরকেও বিকেলের নাস্তা বা সন্ধ্যা নাস্তা এটা দিতে পারবেন। আর এই পিঠাটা খেতে যে এত বেশি মজা লাগে কেন জানি না। যত ধরনের পিঠা আছে তার মধ্যে আমার এই পিঠাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। আমার পরিবারের সবাই এই পিঠাটি খেতে অনেক বেশি পছন্দ করে। বাচ্চারা তো অনেক বেশি পাগল এই পিঠার জন্য। তার দাদির নারিকেল আনা দেখে তারা তো ওই মুহূর্তেই বানিয়ে খাবে। এত পরিমাণে পাগল হয়েছিল। পরবর্তী পিঠাগুলো বানিয়ে দিলাম। তবে ডুবো তেলে ভাজলে বেশি হয়। কিন্তু ভাই এত টাকা পয়সা নাই আমার। যারা ফেসবুক থেকে ইনকাম করে, ফেসবুকের টাকা দিয়ে তেল কেনে, তাদের ভাই তারা ডুবো তেলে ভাজে। যেহেতু আমি নিজের আমার স্বামীর টাকা দিয়ে তেল কিনি, তাই একটু কষ্ট লাগে। তাই হালকা পাতলা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেল দিয়ে ভেজে নিতে পারবেন। আর পিঠাগুলো চাইলে আপনারা লাল করেও ভেজে নিতে পারেন, এভাবে সাদা রাখতে পারেন। তবে লাল করে ভেজে নিলেই খেতে বেশি মজা লাগে, মুচমুচে হয়। আর মহিলা মানুষ তো ভাজা-পোড়া বেশি পছন্দ করে, মুচমুচে জিনিসও বেশি পছন্দ করে। এখন আমি এই যে এগুলো ভেজে নিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এই পিঠাটি তো কম বেশি সবারই অনেক পছন্দ। কার এলাকায় কি নাম সেটাও জানাবেন। পিঠাগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। কে কে খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।